হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে তো ঘুম থেকে উঠে রান্না বান্নার জন্য চলে আসছি। আর আজকে তো ঘুম ভাঙতে ভাঙতে 10টা বেজে গেছিল। এখানে তো মাংস ভিজিয়ে নিয়েছি। আজকে তো মাংস রান্না করব, সাথে কিন্তু চিংড়ি মাছও ভিজিয়ে নিয়েছি। এখানে তো চিংড়ি মাছগুলো ময়দা দিয়ে মাখিয়ে নিতেছিলাম। এরপর তো একটা ডিমও ফিটিয়ে নিয়েছি ভালো করে। এই চিংড়ি মাছটা তো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আবার ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এভাবে কিন্তু চিংড়ি ফ্রাই করলে অনেক বেশি মজা লাগে। আর এই চিংড়ি ফ্রাইটা কিন্তু পোলাওয়ের সাথে, পরে ফ্রাইড রাইসের সাথে কিন্তু অনেক বেশি যায়। আমি তো এখানে 3টা বড় বড় মাছ ফ্রাই করে নিতেছিলাম। মাখিয়ে তো অনেকক্ষণ রেখে দিব। এদিকে হাঁসের মাংসটা রান্না করে নিতেছিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিতেছি। একটু তো লেগে গেছে, এখন তো আবার ঝোল দিয়ে দিব। আজকে তো বেশি ঝোল রাখি নাই, হালকা একটু ঝোল রেখেছিলাম। এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? সত্যি কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে অনেক। সাথে তো পরে আবার চিংড়ি মাছটাও ফ্রাই করে নিতেছিলাম। এই তো এখানে খেতে বসে গিয়েছি। আর চিংড়ি মাছটা এত বেশি মজা হয়েছিল কি যে বলবো। আমি তো পোলাও অল্প কয়টা খেয়ে আর খাই নাই, সবগুলো পোলাও রেখে দিয়েছিলাম। পরে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাইছিলাম। নামাজ শেষ করে আর বাবা এসে বলতেছে আজকে ফ্রাইডে, চলো আজকে বাড়ি যাই। তো হঠাৎ করে দেশে চলে যাচ্ছিলাম। আর দেশের কথা শুনলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। আর বাবা তো শুধু বাড়িতেই যেতে চায়। আজকে তো বাড়িতে যাব কেউ জানে না। আমার মাকে তো কিছুদিন আগে বলছিলাম যে কালকে যাব, কিন্তু আজকেই তো চলে যাচ্ছিলাম হঠাৎ করে। পরে তো বের হয়ে বলছিলাম ফোন দিয়ে রান্না করে রেখো। আর এই তো আমাদের এলাকায় চলে আসছি, কি যে শান্তি লাগতেছে। তো বাড়িতে এসে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। সকালে তো আমাদের বাড়িতে চলে আসছি। এই সবগুলো কিন্তু নদীর মাছ। মাহিনের বাবা সকাল ভোরে মাছগুলো কিনে নিয়ে আসছিল, আর এই সবজিগুলো কিনে নিয়ে আসছে। আম্মু তো এখানে মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখতেছিল। এগুলা তো নিয়ে যাবো, যেহেতু সাভারে টাটকা নদীর মাছ পায় না, সেক্ষেত্রে তো আমি আসলে এই নদীর মাছগুলো নিয়ে যাই। এদিকে তো আবার আমি শাক সবজিগুলো কেটে নিতেছিলাম। তো অনেক রান্না করছি, এগুলো আর ভিডিও করতে মনে নাই। এইদিকে আমার মাটা আবার নুপুর পড়ছে। আজকে তো এই নুপুর গুলো বানিয়ে নিয়ে আসছিলাম। বানাতে তো দিছিলাম অনেক দিন আগে, আজকে হইছে। এগুলো নিয়ে আসছি। আর ও তো অনেক বেশি হাঁটতেছে, অনেক দৌড়াচ্ছিল। তারপরে মাহিনের বাবা আবার বাহিরে গেছিল, ও তো আবার বাজার নিয়ে আসছে। তো দেশের বিস্কিট ছাড়া খেতেই পারি না, তাই তো বিস্কিট, নিমটি, কলা, পরে তো ডাইপার আর অনেক কিছু নিয়ে আসছে। বাড়ি আসলো জ্বালা, সব গুছাতে হয়। আবার সাবার গেল তো অনেক বেশি জ্বালা মনে হয় সবকিছু গুছগাছ করতে। এখানে তো আবার গাড়ি ঘরে উঠাবে, তাই তো করতেছিল। আমি তো তাকে অনেক বেশি মিস করব। আর কিছুদিন পরে সে চলে যাবে। মাহিনের বাবা কিন্তু বাইরে থেকে আসলে অনেক বেশি দুষ্টুমি করি আমি। রাগ করে থাকলে তো আজকে মেনে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।